ওয়েলকাম টু শিওর ফর সাকসেস। জিলেট এক্সাম ম্যাথামেটিক্সের আজকে নিউমেরিক্যাল মেথডসের থার্ড পার্টের সেকেন্ড ভিডিওটা নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট ভিডিওতে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ইন্ট্রোডাকশন এবং ট্রাপিজয়েডাল রুল নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের আরেকটা রুল নিয়ে ডিসকাস করব। তোমরা যেমন কমেন্ট বক্সে রেসপন্স করছো আমাদের খুব ভালো লাগছে। তোমরা সেভাবেই কমেন্ট বক্সে রেসপন্স করো কোন কোন টপিকের ওপর ভিডিও তোমাদের চাই। শিওর ফর সাকসেস উইল ডেফিনেটলি হেল্প ইউ। তো দেখে নিই আজকে ভিডিওতে কোন টপিকটা নিয়ে ডিসকাশন হবে। The most awaited topic of numerical methods, Simpson's one-third rule. Very much important এটা, সবাই খুব মন দিয়ে ভিডিওটা দেখবে এবং লাস্ট যে এক্সাম্পল বা কোশ্চেনটা আমি সলভ করব সেটা খুব মন দিয়ে করবে। তাহলে কিন্তু নিউমেরিক্যাল মেথডস নিয়ে আর কোনো চিন্তার কারণ থাকবে না। নিউমেরিক্যাল মেথডস আজকের ভিডিওটা হলে টোটালি কমপ্লিট হয়ে যাবে সিলেবাসটা। তারপরে তোমরা নিউমেরিক্যাল মেথডসের প্রত্যেকটা ভিডিও নিউমেরিক্যাল মেথডের প্লেলিস্ট থেকে এক জায়গায় পাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো শুরু করা যাক আজকের ভিডিও অন সিম্পসনস ওয়ান থার্ড রুল। সিম্পসনস ওয়ান থার্ড রুল, আমরা এর আগেতে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কেন, কি, কখন ইউজ করা হয় সবটা করেছিলাম। আজকে এবং ট্রাপিজয়েডাল রুলটাও করেছিলাম। আজকে কি করব, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের আরেকটা রুল এবং ভেরি মাচ ইম্পর্টেন্ট রুল, সিম্পসনস ওয়ান থার্ড রুল। তো দেখে নি কি বলছে। ইফ y0, y1, y2 be n plus 1 values of the function y equal to fx corresponding to n plus 1 equidistant arguments x0, x1, x2 dot dot xn। যেমন ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রেও প্রথম যে ইন্ট্রোডাকশনটা ছিল সিম্পসনস ওয়ান থার্ড রুলের ক্ষেত্রেও সেম। তো এইটুকু আশা করি তোমরা বুঝে যাবে যে এক্স ইকুইডিস্টেন্স কতগুলো এক্স এর ভ্যালুর জন্য আমরা ওয়াই এর এন প্লাস ওয়ান ভ্যালু পাচ্ছি, মানে এন প্লাস ওয়ানটা ভ্যালুর জন্য এন এন প্লাস ওয়ানটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স এই ফাংশনটার এন প্লাস ওয়ান ভ্যালু পাচ্ছি। এন প্লাস ওয়ান ইকুইডিস্টেন্স ভ্যালুর জন্য এই ফাংশনটা মানে এক্স এর এন প্লাস ওয়ানটা মানের জন্য এফ এক্স এই ফাংশনটার আমরা এন প্লাস ওয়ানটা ভ্যালু পাচ্ছি। এইচ কি, এইচ বিং দ্য ইকুয়াল স্পেস লেন্থ, এইচ হচ্ছে এখানে ইকুয়াল স্পেস লেন্থ। তো আমরা দেখে নিই যে ট্যাবুলার ফাংশনটা আমাদের কি দেওয়া রয়েছে। ট্যাবুলার ফাংশন যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এক্স এর ভ্যালুগুলো দেওয়া রয়েছে x0, x1, x2, x3 ডট ডট xn, আর ওয়াই এর ভ্যালুগুলো দেওয়া রয়েছে y1, y2, y3, yn। তো সিম্পসনস ওয়ান থার্ড রুলের ক্ষেত্রে আমাদের কি দিচ্ছে, দেন সিম্পসনস ওয়ান থার্ড রুল গিভস integration x0 to xn fx dx h by 3 y0 মানে y এর ফার্স্ট ভ্যালুটা ইনিশিয়াল ভ্যালু প্লাস 4 ইন্টু y1 y প্লাস y3 প্লাস ডট ডট প্লাস y in মাইনাস ওয়ান। তার মানে এখানে কিন্তু সাফিক্সে যে অড ভ্যালুগুলো আছে না, মানে y1 অড নাম্বারগুলো, y3, y5, তো এইগুলো 4 ইন্টু এইগুলো এখানে অ্যাড হবে, প্লাস 2 ইন্টু যে ইভেনগুলো আছে সেগুলো এখানে অ্যাড হবে, যেমন y2, y4 প্লাস ডটেড প্লাস y n মাইনাস টু। আশা করি বোঝা গেল, প্লাস y n মানে হচ্ছে ফাইনাল ভ্যালুটা। তো ইনিশিয়াল ফাইনাল ভ্যালু অ্যাড হচ্ছে, মাঝে কি হচ্ছে 4 ইন্টু যে অডগুলো আছে, মানে y এর সাফিক্সে যে অড গুলো রয়েছে
সেই অড ভ্যালুগুলো মানে y1 y3 y5 y7 মানে যেগুলো অডগুলো থাকবে সেগুলো 4 ইন্টু এখানে অ্যাড হবে, প্লাস 2 ইন্টু যে ইভেনগুলো থাকবে সেগুলো এখানে অ্যাড হবে। তো যদি আমরা মানে খুব সামান্য কিছু জিনিস মনে রেখে কিন্তু রুলটাকে মনে রাখা যায়, এটার জন্য মুখস্থ করার দরকার পড়বে না। ইনিশিয়াল ভ্যালু এবং ফাইনাল ভ্যালু অ্যাড হচ্ছে, আর 4 ইন্টু অডগুলো, 2 ইন্টু ইভেনগুলো, আর সামনে তো একটা h/3 রয়েছে, 1/3, এই কথাটা থেকেই h/3টা কিন্তু আমরা মনে রাখতে পারবো। তো আশা করি ইন্টিগ্রেশন মানে সিমসন্স 1/3 রুলটা আমাদের মুখস্থ করতে হবে না। আমি যে এইভাবে বলছি এটা শুনে শুনেই কিন্তু দেখো অনেকের এটা অলরেডি মুখস্থ হয়ে গেল। তো এইভাবে মনে রাখবে। এবার দেখে নি এরপর কি আছে। সিমসন্স 1/3 রুলের কিছু ইম্পর্ট্যান্ট রেস্ট্রিকশনস আছে যেগুলো আমাদের এইটার প্রবলেম সলভ করার সময় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। কি সেগুলো? While applying Simpson's one-third rule, the interval of the integration must be divided into an even number of sub-interval. মানে যে ইন্টারভ্যালটা রয়েছে সেটা মাস্টলি মানে ইভেন নাম্বার অফ সাব ইন্টারভ্যালে ডিভাইড করবে, অর্থাৎ এনটা হচ্ছে সেই সাব ইন্টারভ্যাল। তো এনটাকে সবসময় আমাদের কি হতে হবে? এনটাকে ইভেন হতে হবে। এন শুড বি ইভেন, n should be even, which implies that the number of ordinates must be odd. The number of ordinates must be odd. n যখন even, আচ্ছা এইটুকু একটু মাথায় রাখো তোমরা। নেক্সট যখন আমি প্রবলেমটা সলভ করাবো তখন এটা নিয়ে পুরোটা ডিসকাস করছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট যে রেস্ট্রিকশনটা আছে সেটা একটু দেখে নাও। নেক্সট বলছে সিমসন্স 1/3 রুল গিভস বেটার রেজাল্ট দ্যান ট্রাপিজয়েডাল রুল। Since Simpson's one-third rule is a parabolic approximation, ট্রাপিজয়েডাল রুল থেকে আমরা একটা স্ট্রেট লাইন, একটা লাইন অ্যাপ্রক্সিমেশন পাচ্ছি, কিন্তু সিমসন্স 1/3 রুল থেকে একটা প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন পাচ্ছি। তাই জন্য কি সিমসন্স 1/3 রুল কোনো একটা প্রবলেম সেটা ট্রাপিজয়েডাল রুলেও সলভ করা যায়, সিমসন্স 1/3 রুলেও সলভ করা যায়। আর আমি এটা আগেই বলেছিলাম নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন শুরুর ক্ষেত্রে যে এটা অ্যাপ্রক্সিমেট হবে, কখনোই পারফেক্ট হবে না বা এক্স্যাক্ট ভ্যালু দেবে না, একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেবে। তো সুতরাং কিছু একটা এরর থাকা তো ভীষণ সম্ভব। তো সেই কারণে যখন আমরা ওই একটা প্রবলেমকে ট্রাপিজয়েডাল রুলে সলভ করব অবশ্যই সিমসন্স 1/3 রুলে এররটা অনেক কম আসবে, অনেক ছোট এরর আসবে। সেই জন্য বলছে সিমসন্স 1/3 রুল ট্রাপিজয়েডাল রুলের থেকে বেটার রেজাল্ট দেয়। তো এইখানে যে এই দুটো জিনিস মানে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, এইটার কিন্তু এমসিকিউ এ কোশ্চেন এসেই থাকে। এটা একটু দেখে নাও যে সিমসন্স 1/3 রুলের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে প্যারাবোলিক কার্ভ, আর ট্রাপিজয়েডাল রুলের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে স্ট্রেট লাইন। আশা করি ক্লিয়ার হয়েছে। সিমসন্স 1/3 রুলের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন প্যারাবোলিক কার্ভ এবং ট্রাপিজয়েডাল রুলের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন স্ট্রেট লাইন। নেক্সট আমরা একটু গ্রাফটা দেখে নিই। The figure below shows how we approximate the graph y equal to fx by a parabola passing through 3 point. এই তিনটে পয়েন্ট দিয়ে কার্ভটা কিন্তু যাচ্ছে, তিনটে পয়েন্ট দিয়ে কার্ভটা যাচ্ছে। সুতরাং এটা একটা আমরা এখানে একটা প্যারাবোলিক রিপ্রেজেন্টেশন পাচ্ছি। এটা জাস্ট একটু মনে রাখবে আর দেখে নেবে। এটার অতটা ইলাবোরেশনও তোমাদের সিলেবাসে নেই, শুধু এইটুকু মাথায় রাখবে যে সিমসন্স 1/3 রুলের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন প্যারাবোলিক কার্ভ এবং ট্রাপিজয়েডাল স্ট্রেট লাইন, এবং দুটো রুলের ক্ষেত্রে সিমসন্স 1/3 রুল বেটার রেজাল্ট দেয়।
নেক্সট আমরা প্রবলেমে চলে যাই। প্রবলেমটা কি বলছে, টেকিং n equal to 4 by Simpson's 1/3 rule, the approximate value of 0 to integration 0 to 4 2 to the power x dx, এটা জিলেট 2019 এ এসেছে। অনেকটা কথা বলেছিলাম আমি রেস্ট্রিকশনের ফার্স্ট পয়েন্টে যে n শুড বি ইভেন। প্রবলেমটার ক্ষেত্রে কি দেওয়া রয়েছে, n শুড বি ইভেন। তো প্রবলেমটার ক্ষেত্রে কি টেকিং n ইকুয়াল টু 4, মানে সাব ইন্টারভালসটা অবশ্যই ইভেন নাম্বার হবে। 4 এখানে ইভেন নাম্বার। তো এটাই দেখতে হবে যে সিমসন্স 1/3 রুলে সাব ইন্টারভালসটা সবসময় দেখবে, যে কোনো কোশ্চেন সলভ করার ক্ষেত্রে দেখবে সাব ইন্টারভালসটা অবশ্যই ইভেন আছে এবং ইভেন থাকতেই হবে, না হলে সিমসন 1/3 রুল স্যাটিসফাই করবে না। তো সেটাই আর কি n ইকুয়াল টু এখানে বলা আছে 4। আরেকটা কথা ওখানে বলা ছিল n should be যখন ইভেন তখন which implies that the number of ordinates must be odd। তাহলে নাম্বার অফ অর্ডিনেটস মাস্ট বি অড, মানে এক্স এর তাহলে কিন্তু আমরা কটা ভ্যালু পাবো, 5টা ভ্যালু। একটু দেখে নিই, মানে ওখানে n ইকুয়াল টু 4 আছে যেহেতু এক্স এর কিন্তু আমরা অড নাম্বার ভ্যালু পাবো। তো সেটাই একটু দেখে নিই। যখন n ইকুয়াল টু 4, প্রবলেম পরে সলভ করছি, n ইকুয়াল টু 4 এখানে দেখে নাও কটা ভ্যালু পেয়েছি আমরা, নাম্বার অফ অর্ডিনেটস 5টা। তো সেটাই বলা আছে আর কি যে n শুড বি ইভেন, সাব ইন্টারভালসটা শুড বি ইভেন, এবং যখন n ইভেন হবে সেটার ইমপ্লাইজ হচ্ছে নাম্বার অফ অর্ডিনেটস আমরা অবশ্যই পাবো কটা, অড নাম্বার পাবো। এবার আমরা প্রবলেমের ভেতরে চলে যাই। এ হচ্ছে 2 টু দি পাওয়ার x0 কত আছে 0, xn দেওয়া রয়েছে 4, এখান থেকে আমরা n আগের দিন যেমন করে ট্রাপিজয়েডাল রুল করেছিলাম সেভাবেই করব। n এখানে 4 দেওয়া রয়েছে, তো এখান থেকে আমরা h বের করে নেব। h এর মান হচ্ছে xn মাইনাস x0 বাই n ইকুয়াল টু 4 মাইনাস 0 বাই 4 ইকুয়াল টু 1। তার মানে h আমরা পেয়ে গেলাম 1। লেন্থটা হবে আমাদের প্রত্যেকটা x এর ভ্যালুর মধ্যে লেন্থটা হবে 1 অর্ডিনেটসগুলোর মধ্যে। সেই মতোই x আর এদিকে fx আছে, তো x0 যখন 0 নিচ্ছি, y0 তখন কত হচ্ছে, y0 যদি এখানে y আমাদের রয়েছে, এখানে একটুখানি আমি বসাই, এখানটা লিখে নিই, y আমাদের রয়েছে 2 টু দি পাওয়ার x, তাই তো। তাহলে x0 যখন 0 তখন x এর মান এখানে 0 হবে, 2 টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1। নেক্সট হচ্ছে x1, x1 মানে কি হয় x0 প্লাস h, তার মানে কি 0 প্লাস 1, h এর মান আমরা 1 পেয়েছি, সেক্ষেত্রে x1 1। তাহলে y1 হচ্ছে 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ারে x এর জায়গায় 1 হবে, 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2। নেক্সট হচ্ছে x2 2, x2 মানে হচ্ছে x1 প্লাস h, তার মানে 2, 2 স্কোয়ার ইকুয়াল টু 4। এইভাবে x3 ইকুয়াল টু 3, মানে এগুলোকে এক এক করে বাড়ছে যেহেতু h1, মানে x0 এর পরে x1 হচ্ছে x0 প্লাস h, x2 হচ্ছে x1 প্লাস h, এইভাবে আর কি। আর y এর ভ্যালুটা সেভাবেই হচ্ছে, এখানে যেটা x এর মান y এর এখানে x এর জায়গায় সেই মানটাই বসবে। তো এমন করে y3 ইকুয়াল টু 8 পেয়েছি, y4 ইকুয়াল টু 16 পেয়েছি। আমরা টেবুলার ফর্মটা পুরোটা পেয়ে গেলাম। এবার আমরা সিমসন্স 1/3 রুলে সেগুলো অ্যাপ্লাই করব। Simpson's 1/3 rule, we get 0 to 4 2 to the power x dx equal to h by 3, যেমন আছে y0 ইনিশিয়াল ভ্যালু প্লাস 4 ইন্টু, আমি বলেছিলাম যে কি ছিল রুলে, অডগুলো বসবে, এখানে অড বলতে আছে শুধু y1 আর y3, তাহলে বসে গেল এটা। আচ্ছা, ফাইনাল ভ্যালু কি আছে y4, তাহলে y4টা এখানে অ্যাড হয়ে গেল, প্লাস
টু ইন্টু ওয়াই টু ইন্টু ছিল হচ্ছে ইভেনগুলো, ইভেন এখানের মধ্যে শুধু পড়ে থাকছে ফাইনাল ভ্যালুটা তো ধরা যাবে না, ফাইনাল ভ্যালুটা বাদ দিয়ে মানে ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু আগেই বাদ হয়ে গেল। তো এই তিনটের মধ্যে অড আসছে y1 y3, তো সেখানে 4 ইন্টু তাহলে y1 প্লাস y3 হয়ে গেল, আর y2টা শুধু পড়ে আছে ইভেন, তাহলে 2 ইন্টু y2। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কত সহজে, এটা নাও মুখস্থ করেই কিন্তু জাস্ট একটুখানি এটা যদি মাইন্ডে রাখা যায় তাহলে নিজেরাই ফর্মুলাটাকে লিখে ফেলা যাবে। তো নেক্সট তাহলে এইভাবে রুলটাতে আমরা এটা বসিয়ে দিলাম। নেক্সট এইচ মানে আমরা জানি 1/3, মানে এইচ মানে 1, তাই জন্য 1/3 হয়ে গেল। y0 ভ্যালু আমরা পেয়েছিলাম 1, বসিয়ে দিয়েছি। y4 এর ভ্যালু পেয়েছি 16, সেটা বসিয়ে দিয়েছি। 4 ইন্টু y1 এর ভ্যালু 2 বসিয়ে দিয়েছি, y3 এর ভ্যালু 8 বসিয়ে দিয়েছি, আর y2 এর ভ্যালু 4। তো টোটালটা ক্যালকুলেশন করে আসছে 65/3। অপশন 4, অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এইভাবেই আমরা সিমসন্স 1/3 রুল দিয়ে যে কোনো প্রবলেম করব। এমনও থাকতে পারে কোনো প্রবলেমের ক্ষেত্রে একসাথে ট্রাপিজয়েডাল রুল আর সিমসন্স 1/3 রুল অ্যাপ্লাই কিউ এর ক্ষেত্রে একটু সমস্যা। তো মনে রাখতে হবে সিমসন্স 1/3 রুল বেটার রেজাল্ট দেয়। তিনটে পয়েন্ট খুব ভালো করে মনে রাখতে হবে যে ট্রাপিজয়েডাল রুলের থেকে সিমসন্স 1/3 রুল বেটার রেজাল্ট দেয়, অ্যান্ড সিমসন্স 1/3 রুলের সাব ইন্টারভালটা অবশ্যই ইভেন হবে এবং তার জন্য অর্ডিনেটগুলো অড হবে। This is the point. 3 points are to be remembered carefully. আর এই ভিডিওটার পিডিএফ এর বা স্টাডি মেটেরিয়ালের লিঙ্ক আমি দিয়ে দেবো, বা তোমরা sure4success.com যে আমাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।